কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডের যে মান্যতা দেওয়া হয়েছে এসআইআর ভোটার কার্ড সংশোধনের জন্য, তারই মধ্যে পশ্চিমবাংলায় এসে পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকরা এসে বিএলওদের সাথে ইতিমধ্যে মিটিং সেরে ফেলেছে। মিটিং সেরে ফেলার থেকেও ওখান থেকে জানানো হইতেছে 15ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে যে ভোটার কার্ড সংশোধনীয় কাজ। এই ভোটার কার্ড সংশোধনের কাজ থেকে যাদের টেনশনে ভুগছেন তাদের টেনশন করার কোনো দরকার নেই। কেন, এই কাগজ সংশোধন করতে কি কি কাগজ লাগবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে দেওয়া হবে। কাগজ আপনাদের সংগ্রহ করে রাখতে হবে। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর জেনে নিন যে এসআইআর সংশোধনের কাজ করতে করতে যাদের 2025 ও 2002 ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের শুধু ভোটার লিস্ট জেরক্স ও 1 কপি রঙিন ছবি লাগবে। আর যাদের জন্ম তারিখ 1/7/1987 এর আগে ও 2002 এর ভোটার লিস্টে নাম নেই, তাদের বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, নিজের 1 কপি জরুরি যে কোনো কাগজ ও 1 কপি রঙিন ছবি। যাদের জন্ম 2/12/2004 এর পরে তাদের ক্ষেত্রে বাবা মায়ের 2002 এর ভোটার লিস্ট জেরক্স এবং 1 কপি রঙিন ফটো, নিজস্ব যে কোনো একটি জরুরি কাগজ, স্কুল বার্থ সার্টিফিকেটও হতে পারে, আধার কার্ডও হতে পারে, প্যান কার্ডও হতে পারে। এবং যাদের ভোটার লিস্ট থেকে টোটালি নাম বাদ দিয়েছে তাদের জন্য পেনশন প্রদানের আদেশ যদি কোনো রকম প্রুফ থেকে থাকে, বার্থ সার্টিফিকেট থেকে থাকে, পাসপোর্ট থেকে থাকে এবং স্কুলের সার্টিফিকেট থেকে থাকে এবং স্থানীয় বাসিন্দা শংসাপত্র পঞ্চায়েতের এবং যদি পৌরসভার মধ্যে থাকে তা পৌরসভার যে কোনো একটা সার্টিফিকেট হলেই হবে। এবং ওবিসি, সিএসসি, এসটি এই কাস্টমার সংশোধনপত্র থেকে থাকলেও আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। আপনারা নিঃসন্দেহে ভোটার লিস্টে নাম উঠে যাবে। আপনাদের বেকার টেনশন করে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এই প্রুফগুলো যদি আপনার কাছে থেকে থাকে যে কোনো একটা প্রুফ আপনি সংগ্রহ করে রেখে দিন। আপনার এসআইআর এবং ভোটার লিস্টের কাজের জন্য কোনো রকম আপনার টেনশনে ভুগতে হবে না। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আপনজনের কাছে পৌঁছে দিন।